বিসমিল্লাহির রহমানির রহিম। ও দিনী ভাই, ও দিনী বোন, আসসালামু আলাইকুম। আমি কখনো বেহুদা কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আজকের আলোচনার বিষয় হলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথার উপর ভিত্তি করে। এই কথাটি একটি মারাত্মক কুফরি কথা। আমাদের সমাজে বহুল প্রচলিত এই কথাটি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আসলে মোল্লার দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। যারা বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তারা মূলত সরাসরি ইসলাম, আল্লাহর কোরআন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তাবেঈন, সকল ইমাম আউলিয়া কেরামদের উপর কটাক্ষ করে এই মারাত্মক কুফরি কথাটি চালিয়ে দেয়। আসুন আগে বুঝি মোল্লা বলতে কি বোঝায়। এর অনেক অর্থ হতে পারে, কিন্তু আমি সার্বিক অর্থে যেটা বুঝি সেটা হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নামই মোল্লা বা মুসল্লি। সেই হিসাবে আমাদের প্রত্যেকটি দিনী ভাই ও দিনী বোন মোল্লা। এর মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান মোল্লা হলেন নবী এবং রাসূলগণ। যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওনারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ এবং মহান মোল্লা। ওনারা সকলেই প্রথম সারির মোল্লা। এর মধ্যে ওনারা শুধু মসজিদের ইমামতি বা মোল্লাগিরি করেননি, তারা ছিলেন রাতের দরবেশ ও দিনের বেলায় সমাজ সেবায় রাষ্ট্রবিজয়ী প্রেসিডেন্ট। তাদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত ছিল না, তাদের দৌড় ছিল আল্লাহর আরশ পর্যন্ত। সমস্ত নবী রাসূলের যোগাযোগ ছিল আরশের মালিক মহান আল্লাহ পাকের সাথে। মাধ্যম হিসেবে ছিল জিবরাইল আলাইহিস সালাম। এর মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তুর পাহাড়ে উঠে। আর আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ পাক আরশে উঠিয়ে নিলেন দাওয়াত দিয়ে, এবং উপহার হিসেবে দিলেন 5 ওয়াক্ত সালাত বা নামাজ, যা ঈমান আনার পর সর্বোচ্চ মাকামের ইবাদত, যা প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। যারা বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ সব টেকনোলজি প্রয়োগ করে আল্লাহর আরশে পৌঁছাতে পারবেন না, কিন্তু মোল্লারা ঠিকই পেরেছে। এরপর আসুন সাহাবীদের দিকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই ছিল শ্রেষ্ঠ এবং মহান মোল্লা। এবার আসুন তাকাই ওমরের দিকে, যাকে বলা হয় দ্য গ্রেট ওমর, যিনি মরুবালিতে বিছানা বানিয়ে প্রেসিডেন্ট হয়ে অর্ধজাহান শাসন করেছিলেন। এবার আসুন আমাদের ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের সম্পূর্ণ অবদানটাই মোল্লাদের। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই প্রমুখ বুজুর্গানে দিন। তাদের অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না।
ইসলাম প্রচারের ক্ষেত্রে। এখানে একটি কথা বলে রাখি, মোল্লা হতে হলে দাড়ি, টুপি, লেবাস, জুব্বা এগুলো লাগে না, লাগে উদার মনের মন মানসিকতা। তবে হ্যাঁ, দাড়ি, টুপি, জুব্বা এটাকে সম্মান করতে হবে। হ্যাঁ, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। মানুষ হিসাবে আমাদের ভুল থাকতেই পারে। যে ভুল করে বা অন্যায় করে তার খেসারত তাকেই দিতে হবে। এটা আমরা ইতিহাসের দিকে তাকালেই দেখতে পাই। ও দিনী ভাই, ও দিনী বোন, আল্লাহকে ভয় করুন। এই মোল্লার পেছনেই আপনার জন্মের পর একটি ভালো নামের জন্য আপনার বাবা মোল্লার পরামর্শ নিয়েছেন। মোল্লা হওয়ার জন্য বারবার লক্ষ লক্ষ টাকা খরচ করে মোল্লার দেশ সৌদি আরবে হজ করতে যাচ্ছেন। এমনকি আপনার চিরবিদায়ে করুণ সময়ে, যখন আপনি চির একা, আপনার কোনো সাথী নেই, সেই সময় যখন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ কোনো কাজে লাগবে না এবং তাড়াহুড়া করে আপনাকে অন্ধকার কবরে রেখে আসার জন্য, সেই সময় শেষ দোয়া বা জানাজার নামাজটিও ওই মোল্লা সাহেবই পড়িয়ে থাকে। কাজেই আল্লাহকে ভয় করুন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথা যে বলে, একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে, এই চিন্তা ও ভয় নিয়ে কথা বলবেন। আপনি পৃথিবীতে চিরস্থায়ী নন। ফেরাউন, নমরুদ, সাদ্দাদের খাতায় নাম লেখাবেন না। আপনি ইসলামকে কটাক্ষ করে কথা বলে ইসলামের কিছুই করতে পারবেন না। আপনি তো সামান্য পচা পানি থেকে সৃষ্টি একজন নগণ্য মানুষ মাত্র। আপনার দম্ভ, অহংকার এক পলকেই শেষ হয়ে যেতে পারে। দেখুন না, কত বক্তা স্টেজে বক্তব্য দিতে গিয়েই ঢলে পড়ে যায়, আর উঠে দাঁড়াতে পারে না। হে প্রিয় দিনী ভাই ও বোন, ও দিনী ভাই, ও দিনী বোন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন ও বেশি বেশি শেয়ার করুন। দিন ইসলাম জিন্দাবাদ।